আমাদের ফান্ডামেন্টাল রাইটস ইম্পর্টেন্ট না কলেজের রুলস? তাহলে দেখে নেওয়া যাক। অ্যাকচুয়ালি মুম্বাইয়ের একটা কলেজে হিজাব আর পর্দা বা টুপি বা স্টল এগুলো ব্যান করে দেয়, কারণ তারা মনে করে যে এই ধরনের পোশাক পরে যদি কলেজে আসে তাহলে ধর্মীয় ব্যাপারটা কলেজ স্টুডেন্টদের মধ্যে চলে আসে, যার জন্য পড়াশোনায় তাদের ক্ষতি হতে পারে। যার ফলে 400 স্টুডেন্ট কলেজ অ্যাটেন্ড করতে পারছিলেন না, যারা মহিলা ছিলেন। মুম্বাই হাইকোর্টে কেস হয়েছিল এবং মুম্বাই হাইকোর্ট বলেন যে এই যে রুলসটা চালু করেছে মুম্বাই ঠিকই করেছে, কারণ কলেজের ভিতরে স্টুডেন্ট মহলে একটা ধর্মীয় মতামত যাতে না আসে সেটাই ভালো। তবে সুপ্রিম কোর্ট এর উপরে বলেন যে শুধু পর্দা করা বা বুরখা বা টুপি বা স্টল ধর্ম ছড়ায় না, নামও তো ধর্ম ছড়ায়, তাহলে সেখানে কি নাম পরিবর্তন করে দেবে? ফান্ডামেন্টাল রাইটস এর উপরে কোনো কলেজ তার ব্যক্তিগত রুলস প্রদান করতে পারে না। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো, মুম্বাই হাইকোর্ট ইয়া সুপ্রিম কোর্ট? অবশ্যই জানাবেন কমেন্টে। So hello friends, today we discuss about FIR and zero FIR. What is the difference between FIR and zero FIR? আমাদের তো জেনে রাখা দরকার, কারণ আমাদের জানার অধিকার আছে। তো কে জানাবে? আমি জানাবো। সো লেটস স্টার্ট। প্রথমে কি হতো, আগে আমরা যখন কমপ্লেন ফাইল করতে যেতাম পুলিশ থানাতে, পুলিশ কি বলতো, দাঁড়ান আপনি কোন জায়গায় ঘটনাটা ঘটেছে, কোন রাস্তায় ঘটেছে, এত খুঁটিয়ে খুঁটিয়ে জানার কারণ কী ছিল? কারণ পুলিশ জানতে চাইছো যে তার জুরিডিকশনের মধ্যে ঘটনাটা ঘটেছে কি ঘটেনি, কেসটা নেবে কি নেবে না, এইটা ভাবতো। আর এখন জিরো এফআইআরের ক্ষেত্রে কি হয়, জিরো এফআইআরের ক্ষেত্রে যেখানে ঘটনাটা ঘটে নিয়ারেস্ট পুলিশ স্টেশন, যেটা কাছাকাছি যেটা পুলিশ স্টেশন পড়ছে ডিস্টেন্স ওয়াইজ, সেখানে গিয়ে কমপ্লেন ফাইল করতে পারে। এই বলা হয় জিরো এফআইআর। এবং জিরো এফআইআর আমাদের কাছে ইন্ট্রোডিউস হয় কখন? নির্ভয়া কেসের পরে, শুধুমাত্র গ্রিভিয়াস অফেন্সের ক্ষেত্রে, গ্রিভিয়াস ক্রাইমের ক্ষেত্রে। এগুলো মনে রাখবেন। তা আমরা তো সবসময় বলি আমাদের বেল দরকার, বেল দরকার, বেল দরকার, কারণ আসামি কাস্টাডিতে গেলেই বেশ ফ্যামিলির লোকের একটাই চিন্তা, কবে আসামি ছাড়বে। তো বেল তো এক্সেপশনাল থিংস কি আপাতত ছাড়া পেলো, বাট পরে মামলার দিকেও ফোকাস দিতে হবে, কারণ বেলটা সলিউশন না। তারপরেও আজকে জানাবো যে বেল কয় প্রকার। কাঁচা বেল মানে এআই বেল, যখন একটা বেল কনফার্মেশন হলো উইথ কন্ডিশন, তো সেটাকে বলা হয় এআই বেল, কারণ সেখানে তোমার কোনো পুরোপুরি ছাড়পত্র তুমি পাচ্ছ না, বাট তোমার কন্ডিশন থাকছে সেখানে, সেটা হচ্ছে এআই বেল, যাকে আমি কাঁচা বেল বলছি বাংলা ভাষায়। অ্যান্ড পাকা বেল কাকে বলছি? যখন আমি কনফার্মেশন নিচ্ছি গিয়ে কোর্টের কাছে যে বেলটাকে কনফার্ম করে দিন, আমার আমার যে কন্ডিশনগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিন। সে যখন কন্ডিশন রিমুভ হলো অ্যান্ড পাকাপুক্ত বেলটা পেলাম, তখনই আমার পাকা বেল হলো, মানে বেল কনফার্ম ইংলিশ ভাষায়। আর ইংলিশ ভাষায় কাঁচা বেলকে কি বললাম? এআই বেল। তো মনে থাকবে তো?